পরকীয়া একটা সংসারকে যেভাবে নীরবে শেষ করে দেয়। পরকীয়া সবসময় হঠাৎ করে সংসার ভাঙে না, একটা চিৎকার করে আসে না, ঝগড়া দিয়ে শুরু হয় না। এটা আসে নীরবে, ঠিক এমনভাবে যেমন ধীরে ধীরে দেয়াল ভেতরে থেকে পচে যায়, কিন্তু বাইরের রং ঠিকই ঝকঝকে থাকে। একটা সংসার বাইরে থেকে ঠিকঠাক মনে হয় স্বামী স্ত্রী একসাথে থাকে, কথা বলে হাসে, কিন্তু ভেতরে ভেতরে সম্পর্কটা যখন তারা জীবিত থাকে না। পরকীয়া শুরু হয় দেহ দিয়ে নয়, অবহেলা দিয়ে। বেশিরভাগ পরকীয়া শুরু হয় একটু মনোযোগের অভাবে, একটু শুনে নেওয়ার অভাবে, একটু যত্নের অভাবে। যখন নিজের মানুষটা আর কথা শোনে না, আর বুঝতে চায় না, তখন বাইরের কেউ একটু সময় দিলেই মনটা ধীরে ধীরে সেদিকে ঝুঁকে পড়ে। বিশ্বাস ভাঙে কিন্তু শব্দ হয় না। পরকীয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক এটা, প্রথমে বিশ্বাসটা মেরে ফেলে। ফোন লুকানো শুরু হয়, মিথ্যা বলা অভ্যাসে পরিণত হয়, সত্য আড়াল করার জন্য অভিনয় বাড়তে থাকে। কেউ চিৎকার করে বলে না আমাদের সম্পর্ক শেষ, তবুও সম্পর্কটা প্রতিদিন একটু একটু করে মারা যায়। ভালোবাসা সব জায়গায় ছেড়ে দেয় সন্দেহকে। যেখানে আগে নির্ভরতা ছিল, সেখানে ঢুকে পড়ে সন্দেহ। কে ফোন করলো, কার সাথে কথা বলা, হাসিটা কার জন্য, এই প্রশ্নগুলো ধীরে ধীরে ভালোবাসাকে খেয়ে ফেলে। পরকীয়ার সন্তানরা সবচেয়ে নীরব ভুক্তভোগী হয়। পরকীয়ার আগুন শুধু স্বামী স্ত্রী পুড়ে না, পুড়ে যায় সন্তানদের শৈশবও। তারা কিছু বলে না, কিন্তু অনুভব করে ঘরের বাতাস বদলে গেছে, একসাথে থেকেও বাবা মা আলাদা। এই শূন্যতা সারা জীবনের ক্ষত হয়ে থাকে। সংসার টিকে থাকে কিন্তু সম্পর্ক মরে যায়। অনেক সংসার ভাঙে না, লোক দেখানোর জন্য টিকে থাকে, কিন্তু যেখানে আর ভালোবাসা থাকে না, সেখানে দায়িত্ব, অভ্যাস আর লোকলজ্জা একসাথে ঘুমানো হয়, কিন্তু একসাথে স্বপ্ন দেখা হয় না। শেষে বলবো, পরকীয়া শুধু একজন মানুষকে হারানো নয়, এটা একটা পরিবারকে ধীরে ধীরে হত্যা করা। যে মানুষ পরকীয়ায় জড়ায়, সে একদিন বুঝতে পারে তার জন্য সব কিছু ভাঙলো, সে কখনোই নিজের হয় না। সংসার টিকিয়ে রাখতে হলে বড় কিছু লাগে না, একটু কথা, একটু সময়, একটু সম্মানই যথেষ্ট। কারণ একটা সম্পর্ক ভাঙতে সময় লাগে না, কিন্তু ভেঙে গেলে ফিরে আসতে সারা জীবন লেগে যায়। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। বর্তমানে পরকীয়ার জোরটা অনেক বেশি বেড়ে গেছে। বিবাহিত অবিবাহিত থেকে শুরু করে সবটাই চলছে, কিন্তু আমি এটাকে না বলি। আপনারাও কি আমার সাথে না বলেন? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কেমন লাগলো আমার সত্যিটা আমি তুলে ধরেছি, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকে লাউ চিংড়ি রান্না হবে, আর এটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। তো আমার রান্নাটা মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। লাউ রান্নাটা আমি খুব ভালো করতে পারি, একদম পানি ছাড়া লাউ রান্না করি, কারণ লাউ থেকেই পানিটা বের হয়, সেটা দিয়ে লাউটা রান্না করলে মিষ্টি লাগে। আর এটা যে খেতেও পছন্দ করে না, সেও একটু হলে খাবে। তো এই তো আজকে অনেক কিছুই টোটালে বলে ফেললাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা, আর নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। নেক্সট টাইম আরও ভালো কিছু আসবে। তো আজকে এ পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।